আজ পর্যন্ত তার চেয়ে ভালো করে আমাদের সংসার কেউ ম্যানেজ করতে পারেনি। আমি কিছু করুম না? করবে না মানে? রেস্টুরেন্টে সব পরিষ্কার করার দায়িত্ব সবকিছু তো তোমারই, তুমি তো করবে সবকিছু, তাই না? দায়িত্ব যখন দিছেন তাহলে আর কোনো চিন্তা নাই, একটা মাছিও বসতে দেবো না, একদম ঝকঝক তকতক করে রাখবো আমি। সবাই কাজ করবে আর আমি কি করব? আমি? ফুপু তুমিও কাজ করতে চাও? মানুষ সবসময় একরকম থাকে না, ভূতেরা তো আরো থাকে না। সবাই সবকিছু করছে আর আমি কিছু করব না? পিয়ারা আন্টি আর রাফা ভাবির জন্য রয়েছে সবচেয়ে স্পেশাল একটা জিনিস, সেটা হলো রেস্টুরেন্টের বিনোদনের ব্যবস্থা। তারা দুজন এটা করবে। এই রেস্টুরেন্ট সব রেস্টুরেন্টের চেয়েও বিনোদন ও খাবারে সবচেয়ে উপরে থাকবে। আর এই রেস্টুরেন্টে এসে যাতে কাস্টমারদের ভৌতিক ফিল হয় তার জন্য তো আছে পিয়ারা আন্টি। পিয়ারা আন্টি ব্ল্যাক ম্যাজিকের ধার, আর তাকে হেল্প করবে রাফা ভাবি। এতদিনে একটা ঠিকঠাক কাজ পেলাম আমি। আর রেস্টুরেন্টের নাম হবে ওরা থাকে ওধারে, আর ট্যাগলাইনটা হতে পারে অদ্ভুত খাবার হোটেল। কি বলো তোমরা? সবই বুঝলাম, একসাথে থাকা, গানা বাজনা, রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্ট বানাতে তো টাকা লাগবে। এই টাকা আসবে কোথা থেকে? টাকা ছাড়া তো কিছুই হবে না। তাই তো, এদিকটা তো আমি ভাবিনি। টাকা জোগাড় হবে কোত্থেকে? নো টেনশন, এই রেস্টুরেন্টের ইনভেস্টর হবো আমি, সো টাকা ম্যানেজ করার দায়িত্ব আমার। এটাই হবে আমার নতুন বিজনেস। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন। এরপর থেকে আমাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যত দিন গিয়েছে তত গ্রাহক বেড়েছে। এমনও সময় গিয়েছে মানুষকে বসার জায়গা দিতে পারেনি, তারপর তারা অপেক্ষা করেছে। আর এই জনপ্রিয়তার কারণেই অনেকে আমাদের উপর রুষ্ট। তারা মনে করছে যে তাদের ব্যবসায় আমরা ক্ষতি করছি। আর যারা আপনাদেরকে কমপ্লেন করেছে তারা আমাদের এই জনপ্রিয়তা দেখে করেছে। আর আমরা কেন জনপ্রিয় জানেন? কারণ আমাদের মধ্যে কোনো ঘৃণা নেই, আমরা পরস্পরকে ভালোবাসি, এটাই আমাদের ক্ষমতা। আর সেই ক্ষমতা বলেই কি আপনারা দুই ভুবনের বাসিন্দা একসঙ্গে থেকে গেলেন? তা বলতে পারেন। আজ আমি যা শুনলাম তা হয়তো আমি ভুলে যাব, কিন্তু যা দেখলাম তা কোনোদিনই ভোলার নয়। আর এসব কথা কাউকে বললে কেউ বিশ্বাসও করবে না। ডিউটির পোশাকে আপনাদের এখানে কখনো আসবো না, তবে অফ ডিউটিতে আপনাদের এখানে মাঝে মধ্যে আসবো। আপনাদের এখানের খাবার খাবো, গান শুনবো। এক্সকিউজ মি, আপনাদের রেস্টুরেন্ট কি খোলা? না মানে আমরা আসলে এখানে এসেছিলাম, পরে ক্লোজ দেখে চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর আপনাদের গল্প যেটুকু শুনেছি এর পুরোটুকু শেষ না করে এখান থেকে আমাদের পক্ষে যাওয়া অসম্ভব। সত্যি দারুণ গল্প। আর আপনাদের এই অদ্ভুত প্রেমের গল্পটা নিয়ে আমরা ভাবছি যে আমরা একটা সিনেমা তৈরি করব, এবং সিনেমার নাম হবে ওরা থাকে ওধারে, যদি আপনারা রাজি থাকেন। এক্সকিউজ মি আপু, আপনি একটু আমার সাথে আসুন। আপু আপনি যদি ওকে